আসসালামু আলাইকুম। সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ। তাই তো এই সোনার বাংলাকে নিয়ে আমাদের কত গর্ব। তাই তো এই সোনার বাংলাকে নিয়ে কত কবি কতই না গান লিখেছেন, ছন্দ লিখেছেন করুণ সুরে। কেউ চায়নি এই বাংলাকে বিদায় জানাতে, তারপরও তারা বিদায় নিয়ে চলে গিয়েছেন। বাংলার কৃষকেরা কত সুন্দর করে দুহাতে এই সোনার ফসল ফলায়। তাদের পরিশ্রমেই বাংলা ভরে ওঠে সোনার ফসলে। কৃষকেরা কঠোর পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে সোনার ফসলকে সোনালি রঙে আলোকিত করার জন্য। আর সূর্যের দুমুঠো মিষ্টি আলো সেগুলোকে ভরিয়ে দেয় সোনাতে। এক চিমটি আলো যেন সবুজ শস্যের উপর পড়লে মনে হয় যেন সোনায় ছেয়ে গেছে। পাখিরা তাদের খুনসুটি করে বিকেলবেলায় নিরে ফেরার জন্য। সবুজ ধানের সাথে যেন মিশে আছে শ্যাওলা, দেখতে কতই না সুন্দর। কৃষক জমিকে উর্বর করার জন্য কত সার প্রয়োগ করেন ফসল যাতে আরও উর্বর হয়। আর এই প্রকৃতি দেখতে কতই না সুন্দর, কতই না কাছে টানে আমাদের। বারবার আমরা প্রকৃতির কাছেই ফিরে যাই। এদিকে সন্ধ্যা হয়ে আসে, সূর্য যেন পশ্চিম আকাশে হেলে পড়েছে। ধানের গোছার উপর সূর্যের এক মুঠি আলো যেন সোনালি আলোয় ছুঁয়ে গেছে। কৃষকরা তাদের বাড়ির দিকে চলছে, কারণ সকলেরই তো এখন বাড়ি ফেরার তাড়া। তাই সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে সূর্য ডোবার আগেই বাড়ির দিকে রওনা হয়। আর এই সবুজ ধান ক্ষেতের বুক চিরে চলে গিয়েছে একটি রেল লাইন। সেই রেল লাইনের উপরেই চলছে একটি ট্রেন। ঝকঝক ঝক শব্দে সে তার গন্তব্যে পৌঁছাবে। কিছু মানুষকেও গন্তব্যে পৌঁছে দেবে। তাদেরও তো নির্দিষ্ট কোনো গন্তব্য আছে, তাই না? চলছে ট্রেন চলার পরেই অমায়িক দৃষ্টিতে কেউ কেউ ট্রেনের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে, দেখছে বাংলার প্রকৃতি। কারণ বাংলার প্রকৃতি তো আমাদের কাছে টানে। কিছুক্ষণ আর আলো থাকবে। পশ্চিম আকাশে সূর্য প্রায় হেলেই পড়েছে। পাখিরাও এটা বুঝতে দেরি করেনি। তারা তো প্রকৃতিরই মায়ায় বড় হয়েছে, তাই এসব তাদের সাধ্যে। বুঝতে পেরেই তারা একটু জিরিয়ে নিচ্ছে। তারপরেই তো শুরু হবে নিরে ফেরার পালা। যে যার যান নিরে ফিরে যাবে, তাদেরও তো বাসা রয়েছে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম আকাশে পুরোই নিভে যাবে।